नमस्कार बंधुरा आमी सुतपा आमार चैनेले आरेकटी नतून भिडियोते आपनादेर स्वागत। आज कटा दिन धरे एकटाना बृष्टि हयेई जाच्छे। बर्षाकाल अवश्य आमार बेश भालोई लागे, चारिदिक बेश कोमल सबुजे घेरा हये थाके। আর তারপর যদি সকালে ঘুম থেকে উঠে এরকম বৃষ্টি হতে দেখি তাহলে মনটা কেন চাই না আরও বেশি খুশি হয়ে যায়। তবে ছুটির দিন হলে আরও বেশ ভালো লাগে। আজ যেহেতু ছুটি নেই, শুক্রবার দিন, ছেলেকে স্কুলে রেডি করতে হবে, তাই চলুন ওকে ঘুম থেকে তোলা যাক। সে অবশ্য রোজই স্কুল যেতে চায় না, সকালে ঘুম থেকে ওঠাতে তার ভারী অলসতা। কী আর করা যাবে, রোজ আমাকে এই একটা জার্নি চলে, মনে হয় বিশ্বযুদ্ধ থেকে কোনো কিছু কম না। তো চলুন তাকে তুলে স্কুলের জন্য রেডি করা যায়। সকালে উঠে স্কুল না যাওয়ার জন্য তার রোজ কিছু না কিছু বাহানা লেগে থাকে। আজ যেমন তার ঘুম থেকে তোলার পর সে কি বলছে চলুন একটু দেখায়। মাথাটা ঘোরাঘুরি করছে, স্কুল যাবি বলে? তাহলে কেন? হরলিক্সটা খেয়ে নাও, তাহলে ঘোরাটা বন্ধ হয়ে যাবে। আগে জলটা খাও, আগে খাও জলটা। বিস্কিট নেবে না? চলুন তাকে অতি কষ্টে দুখানা বিস্কুট আর এক কাপ হরলিক্স খাইয়ে টয়লেটে পাঠিয়েছি ফ্রেশ হওয়ার জন্য। আর এদিকে আমি আজকে শুকনো টিফিনই দিই। সপ্তাহে একটা দিন আমি তাকে এই শুকনো টিফিন দিই। তার অবশ্য বেশ ভারী পছন্দ এই শুকনো টিফিন, সে চায় রোজই হোক, কিন্তু যাই হোক আমি একটু চেঞ্জ করে দিই। সারাদিনে আজ সেভাবে কিছু ভিডিও করিনি, তবে বিকেলে আকাশটা দেখুন কি সুন্দর লাগছে। এখন সময় 6:30 মতো বাজে, ওই 6টা পার হয়ে 15-20 মিনিট মতোই হবে। 6:30 এখনও বেজে ওঠেনি। তো যাই হোক, 6:30 থেকে আমার ছেলের ম্যাম আছে তাকে পড়ানোর জন্য। তো আমি এখন বিকেলে রান্না করেছিলাম, হঠাৎ জানলার দিকে তাকিয়ে দেখি কী সুন্দর আকাশটা হয়েছে, তা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন দাঁড়িয়ে থেকে থেকে এভাবে আকাশ দেখলে হবে না, সময় পার হয়ে যাচ্ছে। এদিকে ছেলেকে একটু দুধ বিস্কুটটা দিয়ে দিই, সে এখন এটা নিয়ে আবার প্রায় 15-20 মিনিট মতো এক্সপেরিমেন্ট করবে। ম্যাম এসে তার জন্য অপেক্ষা করে, তার খাওয়া আর শেষ হয় না মোটামুটি। যাই হোক, তাকে ম্যামের কাছে পড়তে বসিয়ে আমিও চাটা খেয়ে তার ম্যামকেও চা দিয়ে ফেলেছি ইতিমধ্যে। আর যেহেতু শুক্রবার রাত্রি, আজ আমি একটু ঘর দুয়ার গোছাবাগা করি, আর শনিবারটা পুরোপুরি একটু ডিপ ক্লিন করি ঘরগুলো। তো যে যে জিনিসগুলোপত্র শেষ হয়ে যায় সেগুলো আমি আজকে রাতেই ফিল আপ করে রাখি। এছাড়াও কোনো সপ্তাহে মশলাপাতি বেটে রাখি। এরকম বিভিন্ন টুকিটাকি ঘরের কাজ আমি আজকে রাতে করে থাকি। এতে কী হয়, আমার বেশ কিছুটা সারা সপ্তাহে কাজ করতে সুবিধা হয়। আমি সপ্তাহের এক একটা দিন এক একটা কাজ করে রাখি। এই সময়টা ছেলে যেহেতু পড়ে ওর ম্যামের কাছে, আমার হাতে বেশ কিছুটা ফাঁকা সময় থাকে। তো আমি চেষ্টা করি সারা সপ্তাহ যেহেতু তাড়াহুড়ো থাকে, আজকের দিনটা একটু রিল্যাক্স, কারণ সামনের শনিবার, পরের দিনই সেদিনে আর ছেলের স্কুল থাকে না, সকালে ওঠার তাড়াও থাকে না। তাই সেই দিনটা আমি চেষ্টা করি একটু রাত্রি যে করে হলেও ডিনারটা করে বাড়ির সমস্ত টুকিটাকি কাজ একটু বাগিয়ে রাখার। আমার ছেলের সন্ধ্যাবেলায় যখন তার ম্যামের কাছে পড়ে, এই 1 ঘন্টা আমি চেষ্টা করি সারা সপ্তাহে কিছু না কিছু কাজ টুকটাক করে গুছিয়ে রাখার। কারণ প্রথম এসে আমি বড্ড পাজেল হয়ে যেতাম, আমি বুঝে উঠতে পারতাম না কোন দিন কীভাবে করব, বা টাইম ম্যানেজ করে উঠতে পারতাম না। এখন নিজেই ঠান্ডা মাথায় বসে একটা রুটিন সেট আপ করে নিয়েছি। তো সপ্তাহের এক একটা দিন আমি এক একটা কাজ এই সন্ধ্যাবেলাটা গুছিয়ে রাখি। যেমন একটা দিন সমস্ত মশলাপাতি, যে সমস্ত জিনিসপত্র শেষ হয়ে গেছে সেগুলো ভর্তি করে রাখি, ফিল আপ করে রাখি ডিব্বাগুলো। এরপর এছাড়াও আরেকটা দিন সবজিপাতি আমি গুছিয়ে রাখি, সেটাও কিভাবে গুছিয়ে রাখি তার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব পরে। এরপর কোনো একটা দিন আমি মশলা বেটে রাখি, যাতে সারা সপ্তাহটা সুন্দরভাবে চলে যায়, বা আমার রান্নার জন্য খুব বেশি সময় সকাল দিকে নষ্ট করতে না হয়। যেহেতু সকাল দিকটা আমার বেশ ব্যস্ততার মধ্যে কাটে, তো সব মশলা বেটে রান্না করা আমার পক্ষে একটু চাপ হয়ে যায়।
তাই আমি চেষ্টা করি এই সন্ধ্যাবেলার দিকেই সমস্ত কিছু করে রাখার। এরপরও যখন শেষ হয়ে যায় তখন হয়তো টুকিটাকি করতেই হয়, বা বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে বা কিছু হলে তখন হয়তো একটু করতেই হয়। তো যাই হোক, আমার ডিব্বাডিবগুলি ভরা হয়ে গেছে। আর এই যে সাইড টেবিলটি, এটি আমি আমার ডাইনিং টেবিলের সঙ্গে রিসেন্টলি বানিয়েছি। এটি আমার জন্য বেশ কাজে সুবিধা হচ্ছে, এবং এটা আমি একটা রান্নাঘরের একদম সাইডেই রেখেছি। এখানে আমার নিত্য প্রয়োজনীয় যে সমস্ত মশলাপাতি, তেল এবং ব্রেকফাস্টের জন্য যে সমস্ত জিনিসগুলি লাগে সেগুলি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি, যাতে আমার সব সময় ক্যাবিনেট খুলতে ইচ্ছাও করে না আর ভালোও লাগে না। কিছু কিছু সময় মনে হয় না যে হাতের কাছের জিনিসটা পেলে বেশ সুবিধা হয়, তো সেরকমই। তো সেই কারণে আমার এই টেবিলটা করানো মানে হয়েছে আর কি। তো যাই হোক, টেবিলটা করানো হয়েছে আমার কর্তামশাইয়ের বুদ্ধিতে। যখন আমি ডাইনিং টেবিলটা করি তখন যে পাথরটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কারণ আমি সবসময় চেয়েছিলাম একটা সাদা পাথরের ওপর ডাইনিং টেবিল হোক, কারণ আমি যখন খাবারটা পরিবেশন করব সেই জায়গাটা যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে। সেই কারণে আমাদের এই দুজনেরই পছন্দে এই সাদা পাথরটা নেওয়া। কিন্তু সাদা পাথরটা যখন নিতে যায় তখন বলা হয় যে পাথরটা একটা নির্দিষ্ট পরিমাণে নিতে হবে, এবং আমরা দেখি আমাদের ডাইনিং টেবিলটি বানানোর পরেও বেশ কিছুটা পাথর বেঁচে যাচ্ছে। তখন আমার কর্তামশাই বুদ্ধি দেন যে ঠিক আছে, পাথরটা যখন পড়ে থাকবে ওয়েস্ট হবে, তার থেকে চলো একটা সাইড টেবিল বানিয়ে নিই, তাহলে তোমারও রান্নাবান্নার ক্ষেত্রে সুবিধা হবে। আমিও এক কথায় রাজি হয়ে যাই। আর পরবর্তীতে আমরা ভেবে দেখি যে হ্যাঁ সত্যিই, বানিয়ে পরে দেখি যে সত্যিই আমার সত্যি বড্ড সুবিধা হচ্ছে আর বেশ পছন্দেরও হয়েছে। তো যাই হোক, আমি তো টুকটাক করে গোছালাম। গোছানোটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। ফিরে আসবো আরও কোনো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পার্শ্ববর্তী সবাইকে ভালো রাখবেন, আর আমার নতুন ব্লগের অপেক্ষায় থাকবেন। আজকে তবে আসি, নমস্কার।